জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বিএনপির বর্ধিত সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখন সরাসরি যাচ্ছি সেখানে। আমরা এই শেষ বর্ধিত সভা হওয়ার পরে আমরা সাংগঠনিক যে কাজগুলো সেগুলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের নেতৃত্বে আমরা অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করছি। আপনারা বাংলাদেশের অনেকগুলো জেলায় ইতিমধ্যে আপনার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এবং আপনি জানেন যে দেশনেত্রী কারাগারে যাওয়ার আগে 2016 সালে তিনি একটি নতুন দিক নির্দেশনা দিয়েছিলেন ভিশন 2030, এবং তারপরে 2022 সালে আমাদের এই তরুণ নেতা যিনি আমাদের সার্বক্ষণিকভাবে নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি 2022 সালে 31 দফা কর্মসূচি দিয়ে আমাদেরকে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন। এবং ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে বাম এবং ডান যতগুলো রাজনৈতিক দল আছে, সংগঠন আছে, গোষ্ঠী আছে, তাদেরকে সকলকে একত্রিত করে এক দফার আন্দোলন, হাসিনা হটাও আন্দোলন, ফ্যাসিবাদের পতনের আন্দোলন, গণতন্ত্রকে ফিরে পাওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ 27শে ফেব্রুয়ারি আমরা একবার ফিরে দেখেছি কি গত বছরের এই দিনে, অর্থাৎ 2022 সালে আমাদের চূড়ান্ত আন্দোলনের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আহ্বান জানিয়েছিলেন। সেটা ছিল 28শে অক্টোবর। এবং আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে একটা পরিসংখ্যান বলে চাই, যদিও এটা পূর্ণাঙ্গ নয়। গুম খুন, আমাদের গুম কমিশন যে প্রতিবেদনটা বেরিয়েছে, আপনার অফিসিয়ালি সেই প্রতিবেদনে দেখা যাচ্ছে 15 বছরে গুম ও হত্যা নির্যাতনের অধিকাংশ ঘটনা ঘটানো হয়েছে সরকার প্রধানের নির্দেশে। গতকাল আমি কথা বলছিলাম একজন সদস্যের সঙ্গে, আমরা তো বলি 750 জন, অর্থাৎ আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন এসেছে, কিন্তু এই গুম হচ্ছে প্রায় 1700। এখন পর্যন্ত তাদের কাছে যে রিপোর্টটি এসছে, সেই রিপোর্টে 1700 মানুষ গুম হয়ে গেছেন, যেটা বাংলাদেশের মানুষ অতীতে কখনো পর্যন্ত। আমরা দেখেছি আপনার ল্যাটিন আমেরিকার দেশগুলোতে এই গুম খুন 2009 থেকে 24 সাল। জাতীয় সংসদ ভবনের এলডি প্লাজায় বিএনপির বর্ধিত সভায় বক্তব্য রাখছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি ছিলাম সেখানে।